এ আমার যুবক হ্যাঁ ভাইরা রে মোহাম্মদপুরের বাবা আমার মহিলা মা বোনেরা যারা শুনছেন আল্লাহর ওলি শেখ ফরিদ ঘরের ভিতরে আসছে গো। এবার ঘরের ভিতরে এসে তিনি মনে মনে মুরাকাবায় ভাবলেন, এমনকি মনে মনে চিন্তা করলেন পৃথিবীর কোন মানুষ তো আমার কাছে লেনা দেনা পাই না গো, একটা মানুষ আমার কাছে টাকা পায় না, কিন্তু আল্লাহর ওলি শেখ ফরিদ একটা চিন্তা ভাবনা করে একটা কথা পাইলেন, একটা ঋণী পাইলেন, লেনা দেনা পাইলেন। আল্লাহর ওই শেখ ফরিদ মনে মনে কই সর্বনাশ, পৃথিবীর মানুষ আমার কাছে টাকা পাক আর না পাক, আমি একজনের কাছে তো ঋণী হয়ে গেলাম, আমি একজনের কাছে তো লেনা দেনা হয়ে গেলাম। আমি শেখ ফরিদ, আমি যে আমার মায়ের ছোট্ট বেলা, আমি যে আমার মায়ের বুকের দুধ পান করেছি, চিৎকার মেরে মেরে এখন আল্লাহু আকবার। আল্লাহর ওলি শেখ ফরিদ কয় হাই রে, আমি যে ছোট্টবেলা আমার মায়ের দুধ পান করেছি 2 থেকে 2.5 বছর, আমি যে আমার মায়ের দুধ পান করেছি, ওই মায়ের দুধের ঋণ তো এখনো শোধ করতে পারি নাই। আর কারে ডাকি গো মা বলিয়া, আমায় যে আমায় সাইরা গেছে জনমের কারে ডাকি বাইরে বাই, মাই যে আমার অতি আপন বুঝাই কি করিয়া, মাই যে আমার অতি আপন বুঝাই না জানিয়া ওই মায়ের কত কষ্ট দিলাম। আর সুন্দর একটা বিবি পায়া, সুন্দর একটা পায়া কেমনে রইলা বলি, মাইরে কেমনে রইলা বলি, আর কারে ডাকিব মা গো মা বলিয়া, আমাকে যে আমায় সাইরা গেছে জনমের লাগিয়া, আর কারে ডাকিব, বলো না, আর কারে ডাকি গো মা বলি, মাই যে আমায় সাইরা গেছে জনমের লাগিয়া, আর কারে ডাকি। সাদা কাপড় আমার আপন, সাদা কাপড় আমার আপন, যখন লেগে যা আরে জন্মের মতো দিবে তোমরা জনমের বিদায়, আরে জন্মের মতো মোহাম্মদপুরবাসী দিবে জনমের বিদায়। জোরে কন্যা আল্লাহু আকবার। আজিজি এসটি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল। আমার মোহাম্মদপুরের বাবাজিরা জবান খুলে বলেন, আমার নবীজি রহমত নাকি গজব? আরো জোরে কন্যা রহমত নাকি গজব? বক্সটা দিয়ে ঘুরে দিও, হালকা দিয়ে। আমার নবী হলো রাহমাতুল লিল আলামিন। আল্লাহ যত জায়গার জন্য রব, আমার নবী তত জায়গার জন্য রহমত। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য নবী পে আমরা মোহাম্মদপুরবাসী বাংলাদেশের মানুষ নবী পেয়ে আমরা ধন্য হয়ে গিয়েছি। সবাই জবান খুলে বলেন, নবীর মালা গলায় নেওয়ার দরকার আছে না নাই? আমার নবী, আমার নবীজি 63 বছর জিন্দেগিতে একটা সেকেন্ডের জন্য নবী উম্মতরে বলে নাই আল্লাহু আকবার। নবী উম্মতি 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 বলে নবী চোখের পানি ফালায়া কেঁদেছেন। মহরম আলী ছেলেটা আমার দাওয়াত করেছে, আমি বড় কষ্টের ভিতরে আজকে উপস্থিত হয়েছি। একটা মাত্র কারণে, তার মা নাই বাবা নাই। গত বছর আমি দোয়া করে দিছি, এই বছরও দোয়ার জন্য আমি আসলাম। মা বাবা যার নাই গো, তার মতো এতিম কেউ নাই। আমার মোহাম্মদপুরের বাবা
মহব্বত লাগাইয়া দিবা, মা বাবার মহব্বত লাগাইবা। যারা মা বাবা হারাইছো গো, সবাই মা বাবার কবরে আযাব বন্ধ করার জন্য চিৎকার মেরে 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 বলো আল্লাহু আকবার। যেই আল্লাহ আরশের মালিক, কুরসির মালিক, লৌহের মালিক, কলমের মালিক, নবুমণ্ডলের মালিক, ভূমণ্ডলের মালিক, সবকিছুর মালিক আমার আল্লাহ সবকিছু বানিয়েছেন। আরশে আজিম বানিয়েছেন আমার আল্লাহ, সব বানিয়েছেন আমার নবীর খেলা দেখানোর জন্য। নবী যদি নাই আসতো আমার আল্লাহ কিচ্ছু বানাইতো না। নবীর প্রেমের কারণে আমার আল্লাহ দুনিয়া বানাইছি। নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলো নূর নবী প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে, বলো না প্রেমের ডোরি মদিনার সর, বলো নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলো নূর নবী লাই প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে, বলো না প্রেমের। আল্লাহ বানাইল আসমান আর জমিন, আরে বানাইল কত রূপী। আরে কোরআনে কই নূরে জ্যোতি, আরে নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলো নূর নবী বানাইছে আল্লাহ রনে। প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে, নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলো নূর নবী কারণে। প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে, বলো না প্রেমের ডোরি বান্দরে মন মদিনার। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধুরি হায় রে আমার মোহাম্মদপুরের বাবা, ওরে আমার মহিলা মা, হৃদয়ের কানটা লাগায়া দিবা গো। এমন নবী রহমাতুল লিল আলামিন আমার নবী বলেছেন আমি করি নাই, করিতে পারি নাই মা বাবার খেদমত। হ্যাঁ উম্মত, আমি করতে পারি নাই মা বাবার খেদমত, তোমরা মা বাবার খেদমত করিও। একটা কথা বলে রে বাবা, আজকে যাদের মা বাবা চলে গেছে গো, তার মতো এতিম দরদি আর কেউ নাই। কথা কোন ঠিক না বিঠি? মা বাবা যারা হারাইছো রে বাবা, তার মতো এতিম কেউ নাই। এই জন্য মনটা নরম করে দিবা, মা বাবার মতো দরদি কেউ নাই। মহরম আলী বলে হুজুর আমার মায়ের জন্য দোয়া করেন, আমার বাবার জন্য দোয়া করেন। এই জন্য আমি বলি মাই যেন কান্দে না রে কবরে, বলো মাই যেন কান্দে না রে কবর। কত আদর করছে মায়া মাই, বলো কত আদর মা। ওই মাই যেন কান্দে না গো কবরে, বলো মাই যেন কান্দে না গো কবর। কত দুধ কলা খা পাইছে মায়া মাই, বলো কত দুধ কলা খা পাইছে মা। ওই মাই যেন কান্দে না গো কবরে, মাই যেন কান্দে না গো কবরে। একটা জবান বন্ধ রাখবেন না, দুইটা টুটলার এখন আমা, আরো জোরে ডাকটা দাও না মা। এই পৃথিবীটা হলো ক্ষণস্থায়ী, এই পৃথিবীর বন্ধু তোমার আপন না, ভাই তোমার আপন না, বোন তোমার আপন না। আজকে মইরা গেলে কালকে 2 দিন,
মোহাম্মদপুরবাসী তোমারে বলে যাবে, কিন্তু এমন একজন ব্যক্তি আছে গো, যেই ব্যক্তিরা সন্তানকে কোনোদিন বলে না। 10 বছর সন্তান বিদেশে থাকলে মায়ের জন্য 10 বছর পরে সন্তানে কম্বল আনক আর না আনক, টাকা আনক আর না আনক, মা কোনোদিন সন্তানের কাছে কম্বল চায় না, টাকা চায় না। সন্তান 10 বছর পরে বাংলাদেশে এসে আম্মারে যখন আম্মা গো কয়া ডাকটা দিব, মায়ের কলিজা আনন্দে ভরে যায়। আল্লাহু আকবার কইতেন না? মায়ের খেদমত করেছিলেন এমন একজন আল্লাহর ওলি, যে ওলি কোন সাধারণ ওলি না রে বাবা। যেই ওলি চক্ষু বন্ধ করলে আর শাজিম দেখার ক্ষমতা রাখে। আল্লাহু আকবার বলবেন না? যেই ওলি চক্ষু বন্ধ করলে আর শাজিম দেখার ক্ষমতা রাখে, ওই ওলি কি সাধারণ কোন ওলি নেই। মুর্শিদ পথ দেখায়া দাও, আমি তো চিনি না রে, সঙ্গে কইরা না মুর্শিদ পথ দেখায়া দাও। সুবহানাল্লাহ। ওরে মুর্শিদ পথ দেখায়া দাও, আমি তো চিনি না রে, সঙ্গে কইরা না মুর্শিদ পথ দেখায়া দাও। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর ওলি, ওলি শব্দের অর্থ হলো বন্ধু। ওলি যারা আল্লাহর বন্ধু হয়ে গেছে, এমন একজন আল্লাহর ওলি আমি কথাটা বলে দিয়ে যাই, যিনার নাম হলো হযরত শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি। যেই শেখ ফরিদ আউলিয়া, সাধারণ কোন আউলিয়া না। যেই শেখ ফরিদ আউলিয়া নদী পাড়ি দিয়েছেন কাগজের নৌকা বানাইয়া। কিসের নৌকা বানাইয়া? কাগজ দিয়ে নৌকা বানাইলে নদী পাড়ি দেব? কথা কেন? কেউ এই ফলামান বসো, মুরব্বীরা শুনেন। এখন আমি আপনাদের মাহফিলে আসার সময় সাক্কা হইছি। সাক্কা চিনি? কেউ কো হাক্কা, কেউ কো সাক্কা, বাঁশের সাক্কা। কথা কোন ঠিক ঠিক? দুব 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 করে কইল জানা। এভাবে বাঁশ লড়ে, আমি তো খুব কষ্ট করে বাড়িছি বাজান। এখন আপনাদের সাক্কা বাঁশে ভাবে লড়ে, আবার পিছন থেকে ফুলামান দিয়ে লড়াইতেছে। আমি আর কষ্ট কথা বুঝেন নাই? তো এই খালটা বাড়িছি বাবা বাঁশ দিয়া, নিচের দিকে তাকাইলে ভয়ানক, ঠিক না বেটি? কিন্তু দেখেন বাঁশের উপরে হেঁটে হেঁটে আমরা খাল পার হইলাম, নদী পার হইলাম, ব্রিজের উপর দিয়ে পার হইলাম। আচ্ছা, তাহলে আমরা বড় বড় নদী পার হই, বড় বড় সাগর পার হই। আমাদের তিতাস নদী আছে না? তিতাস নদী আছে না? এই তিতাস নদী পার হই কি দিয়া? তিতাস নদী পার হই নৌকা দিয়া। আচ্ছা, এবার গেলাম তিতাস নদীতে, যাওয়ার পরে কোন নৌকা নৌকা নাই, মাঝিও নাই। কথা বুঝেন? নৌকাও নাই, মাঝিও নাই। এখন তো একটা চিন্তা হয়ে গেলাম, কিরে মাঝিও নাই, নৌকাও নাই, এখন নৌকা নদী পার হম কিভাবে? ঠিক না বেটি? আচ্ছা, এখন মাঝিও নাই, নৌকাও নাই, এখন এত বড় নদী তো আর সাঁতরায়া পাইলে সম্ভব না। কথা ঠিক না বেটি? এখন কি আমি কাগজ দিয়ে নৌকা বানায় পার হইতে পারবো? এমন কোন ক্যাপাসিটি আমার আছে? এমন কোন আধ্যাত্মিক অর্জন আমার ভিতরে নাই। কিন্তু আল্লাহর ওলি শেখ ফরিদ নদীর কিনারায় গিয়ে দেখতেছে কোন নৌকা নাই, মাঝি নাই। নৌকা কই, মাঝি কই, ডাক দে, কোন মাঝি টাজি নাই। আল্লাহর ওলি শেখ ফরিদ কয়, আমার আম্মা যে আমার কাছে কাগজটা দিছে যে ওলির কাছে যাইমু, এই কাগজটা দিয়ে একটা নৌকা বানাই। এই কাগজ দিয়ে নৌকা বানায়া তিনি নদী পার হয়ে গিয়েছেন। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলবেন না? তো সেই আল্লাহর ওলি কাগজের নৌকা দিয়ে নদী পার হয়ে যায়, ওই আল্লাহর কি সাধারণ মানুষ? আমার মোহাম্মদপুরের বাবাজিরা, আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি নৌকা পাড়ি দিয়েছে, কাগজের নৌকা। ওই শেখ ফরিদ আউলিয়া কত বড় আল্লাহর ওলি ছিলেন, যিনি ব্যবসা বাণিজ্য করতেন, সারা দিন ব্যবসা করত,
তিনি ব্যবসা করে আল্লাহর ওলি শেখ ফরিদ। সন্ধ্যাবেলা যখন শেখ ফরিদ ঘরের মধ্যে আসতেন তখন ওই শেখ ফরিদে সন্ধ্যাবেলায় তিনি ঘরের ভিতরে বসে বসে চিন্তা করতেন, হাই রে কোন মানুষ জানি আমার কাছে লেনা দেনা পায়, কে জানি আমার কাছে টাকা পায়। আল্লাহর ওলি শেখ ফরিদ তিনি মনে মনে চিন্তা করেন, আমার কাছে পৃথিবীর কোন মানুষ টাকা পায় কিনা, আমি কোন মানুষের কাছে ঋণী কিনা, কোন মানুষ আমার কাছে টাকা পায় কিনা। আল্লাহর ওলি শেখ ফরিদ এই করে আল্লাহর ওলি শেখ ফরিদ সারাদিন ব্যবসা করে, ঘরের ভিতরে আইসা আল্লাহর ওলি মনে মনে কয়, আমার কাছে কে কত টাকা পায় আমি আজকে দেখব। আর আমরা কেমন মানুষ, কত মানুষের টাকা মাইরা খাই। কথা কোন ঠিক না বেঠিক? আমরা চিন্তা করমু দূরের কথা, কেমনে আরেক বেডারে ঠকায়া বেশি খাওয়া যায়, কেমনে আরেক বেডারে মারণ যা, কিভাবে মিথ্যা কথা বেশি বলা যায়, কিভাবে পরার হক মাইরা খাওয়া যায়। আল্লাহর কসম করে বলি, অন্যের হক মেরে মেরে যদি খান, নামাজ পড়লেও কোনো লাভ হবে না। আচ্ছা আচ্ছা, নামাজ পড়লে কোনো লাভ হবে না, অন্যের হক মেরে খাওয়া যাবে না, বান্দার হক আল্লাহ মাফ করবে না। আল্লাহর হক আল্লাহ মাফ করে, বান্দার হক মাফ করে না। বান্দা যদি মাফ না করে আল্লাহ মাফ করবে না। চিৎকার মেরে কন্যা কথা ঠিক না বেঠি? মনোযোগ দেন, মনোযোগ। আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি তিনি ব্যবসা করে সন্ধ্যাবেলা বাড়িতে আসলেন, মনে মনে চিন্তা করে, কে জানি আমার কাছে কত টাকা পায়। এবার শেখ ফরিদ মনে মনে চিন্তা করে দেখলেন, একটা মানুষ আমার কাছে কোনো লেনা দেনা পায় না, আমি সব মানুষের টাকা আমি দিয়ে দিয়েছি, একটা মানুষ আমার কাছে কোনো টাকা পায় না। চিৎকার মেরে গোনা আল্লাহু আকবার। শেখ ফরিদ বলে, আমার কাছে পৃথিবীর কেউ টাকা পায় না রে, আমার কোনো সমস্যা নেই। তিনি ভাবতেছেন কেউ আমার কাছে লেনা দেনা পায় কিনা, টাকা পায় কিনা, আমি কারো কাছে ঋণী আছি কিনা। কিন্তু পরের দিন তিনি ব্যবসা করে বাড়িতে আসলেন, গভীর মনোযোগ। ঘরের ভিতরে এসে আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি ঘরের ভিতরে বসে তিনি গভীর ধ্যানে মুরাকাবায় বসলেন। মুরাকাবা শব্দের অর্থ ধ্যান করা, মুশাহাদা মানে যারা ধ্যান করলেন তারে কাছে পাওয়া, আর ফানা মানে তার প্রেমে বিলীন হয়ে যাওয়া, বা কাবিল্লা মানে তুমি আমি। আমার হুজুর আয়েশা বলছে আলহামদুলিল্লাহ, হুজুর আয়েশা বলছে আলহামদুলিল্লাহ। ইয়াকুব আলী সুন্নাল কাদরি হুজুর আসছে, একটু পরে আসবে, বাবা ডিস্টার্ব করে। আমার আর 10 মিনিট সময় আছে, আমি ওয়াজটা শেষ করে চলে যেতাম অনেক দূরে। আমার বাজান আসছে আলহামদুলিল্লাহ, ইয়াকুব আলী সুন্নাল কাদরি হুজুর আমার পরপরই 15-20 মিনিটের ভিতরে ইস্তিজা আসবে ইনশাআল্লাহ। আমার ওয়াজটা শেষ করে আমি চলে যাব ইনশাআল্লাহ। দোয়া করব, সবার জন্য দোয়া করে যাব, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। সবাই কোন মারহাবা। আল্লাহর ওলির নাম কি? শেখ ফরিদ। জুড়ে কোন নাম কি? শেখ ফরিদ আউলিয়া মোহাম্মদপুরের বাবা। গভীর মনোযোগ। শেখ ফরিদ আউলিয়া তিনি তিনার মায়ের খেদমত কেমনে করেছেন? প্রত্যেক ওলিরাই মায়ের খেদমত করেছেন, প্রত্যেক নবীরাই মায়ের খেদমত করেছেন। মায়ের খেদমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। কথা বলেন না বাবা, ঠিক না বেঠি? এ আমার যুবক, হ্যাঁ ভাইরা রে, মোহাম্মদপুরের বাবা, আমার মহিলা মা বোনেরা যারা শুনছেন, আল্লাহর ওলি শেখ ফরিদ ঘরের ভিতরে আসছে গো। এবার ঘরের ভিতরে এসে তিনি মনে মনে মুরাকাবায় ভাবলেন, এমনকি মনে মনে চিন্তা করলেন, পৃথিবীর কোন মানুষ তো আমার কাছে লেনা দেনা পাই না গো, একটা মানুষ আমার কাছে টাকা পায় না। কিন্তু আল্লাহর ওলি শেখ ফরিদ একটা চিন্তা ভাবনা করে একটা কথা পাইলেন, একটা ঋণী
পাইলেন, লেনা দেনা পাইলেন। আল্লাহর শেখ ফরিদ মনে মনে কই সর্বনাশ, পৃথিবীর মানুষ আমার কাছে টাকা পাক আর না পাক, আমি একজনের কাছে তো ঋণী হয়ে গেলাম, আমি একজনের কাছে তো লেনা দেনা হয়ে গেলাম। আমি শেখ ফরিদ, আমি যে আমার মায়ের ছোট্ট বেলা, আমি যে আমার মায়ের মুখে দুধ পান করেছি, চিৎকার মেরে মেরে কোনা আল্লাহু আকবার। আল্লাহর ওলি শেখ ফরিদ কয়, হাই রে, আমি যে ছোট্টবেলা আমার মায়ের দুধ পান করেছি 2 থেকে 2.5 বছর, আমি যে আমার মায়ের দুধ পান করেছি, ওই মায়ের দুধের ঋণ তো এখনো শোধ করতে পারি নাই। আল্লাহু আকবার। কেমন আল্লাহ কেউ আল্লাহর ওলি শেখ ফরিদ কয়, দুনিয়ার মানুষ আমার কাছে টাকা পাক না পাক, আমি যে আমার মায়ের দুধ পান করেছি, ওই মায়ের 1 ফোঁটা দুধের ঋণ এখনো শোধ করতে পারি না। আর তুমি আমি মারে ধমক মারে, কথা কোন ঠিক না বেটি? এমন নাফরমান সন্তান আছে না নাই? আল্লাহর ওলি শেখ ফরিদ কয়, আমার আম্মার দুধ যে আমি খাইলাম গো, মায়ের দুধের ঋণ তো আমি শোধ করতে পারি নাই। আল্লাহর ওলি শেখ ফরিদ সারা রাত ঘুমাই নাই, সারা রাত দাঁড়ায়া রইছে, দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছেন। আপনারা জবান করে বলেন, আল্লাহর ওলির চোখের পানি আমার আল্লাহ দেখে কি দেখে না? শেখ ফরিদ কাঁদতে কাঁদতে বেকার আর হয়ে গেলেন। আমি আমার মায়ের দুধের ঋণ শোধ করতে পারি না, সারা রাত দাঁড়ায়া রইল, চোখের পানি ফালায়া কাঁদলো। কাঁদতে কাঁদতে আল্লাহর ওলি শেখ ফরিদ এবার মসজিদের ভিতরে ফজরের আজান দিবে, মুয়াজ্জিন আজান দিল, হাইয়া আলাল ফালার পরে এক্সট্রা ধ্বনি, আসসালাতু খায়রুম মিনান নাওম। জবান খুলে বলেন উত্তর কি? এর উত্তর কি? ঘুম হতে নামাজ ভালো, ঠিক না ঠিক? আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। আল্লাহর ওলি শেখ ফরিদের খানের ভিতরে আজান চলে গিয়েছেন। এ মোহাম্মদপুরের বাবা হাজিরা গো, এই আল্লাহর ওলি যখন ফজরের আজান ধ্বনি শুনছে গো, এবার আল্লাহর ওলি শেখ ফরিদ নামাজের ভিতরে চলে গিয়েছেন। আপনারা বলেন নামাজের দরকার আছে না নাই? নামাজে চলে গিয়েছেন। নামাজে যাইয়া আল্লাহর ওলি শেখ ফরিদ নামাজ পড়ে তিনি মায়ের দরজার ভিতরে আসলেন। আল্লাহর ওলি শেখ ফরিদের মা বড় আল্লাহ ওয়ালিনী, শেখ ফরিদের মা ফজরের নামাজ পড়লেন। বন্ধুরে ও মোহাম্মদপুরের বন্ধু, এবার আল্লাহর ওলি শেখ ফরিদ মায়ের পিছনে গিয়ে দাঁড়াইলেন। এবার দাঁড়াইয়া চোখের পানি ফালায়া কান্দে গো। এবার মাহাদুকিনী শেখ ফরিদের দিকে তাকাইলেন, তাকায়া ডাক ডাক কয়, বাবা। আর জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর ওলি শেখ ফরিদের মা ডাক দিয়া কয়, বাবা রে, এ বাবা, তোমার চোখটা লাল হয়ে আছে কেন? চোখটা লাল হয়ে ফুলে আছে কেন? বাবা তুমি কি সারা রাত তো ঘুমাও নাই? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ শেখ ফরিদ, তুমি কি সারা রাত ঘুমাও নাই? তোমার চোখটা এমন ভাবে লাল হয়ে আছে কেন? আল্লাহর ওলি শেখ ফরিদ বলে, প্রাণের মা, মা গো, বলিতে পারি না তোমার। প্রাণের মা, মা, মা গো, বলিতে পারি না তোমার। চারজনে চার কাঁদে করে কবরে নামাই দিল রে, আজ বুঝিয়া মার মাজননী কবরে ঘুমাই গেল রে।
সাদা মরফিন কাপড় দিয়া মাইরে ঢাকিয়া পেঁচিয়া দিল রে আজ বুঝিয়া মার মাজননী কবরে ঘুমাই গেল বলো আজ বুঝিয়া মার মাজননী কবরে ঘুমাই গেল রে ওরে গ্রামবাসী ওরে গ্রামবাসীরা একটু দাঁড়াও আমি জন্মের মতো মাইরে দেখব ওরে মুহাম্মদপুরবাসী ওরে ওরে বাংলাদেশের মানুষ একটু দাঁড়াও আমি জন্মের মতো মাইরে দেখব জোরে জোরে কন্যা আল্লাহু আকবার এ বন্ধু রে বন্ধু আল্লাহর ওলি শেখ ফরিদ আম্মা জোরে করেন আল্লাহু আকবার শেখ ফরিদ ডাক ডাক আম্মা মা গো মা ডাক ডাক বাবা তুমি কেন কাঁদো শেখ ফরিদের মা চোখের পানি ফালায় ডাক ডাক বাবু তোমার চোখটা কেন লাল হয়ে আছে শেখ ফরিদ ডাক ডাক আম্মা গো আমি তোমার কাছে একটা কথা জানতাম চাই মা ডাক ডাক বাবা কি জানতা শেখ ফরিদ ডাক ডাক আম্মা আমি চিন্তা করে দেখলাম পৃথিবীর কোনো মানুষ আমার কাছে টাকা পায় না কোন মানুষের কাছে আমি লেনা দেনা নাই ও মা গো মা ও মা আমি তোমার দুধ পান করেছি 2 থেকে 2.5 বছর আম্মা গো আমি তোমার দুধ পান করেছি মা গো আমি জানতাম চাই তুমি আমারে বলো তুমি যে আমারে বুকের দুধ পান করাইছো আমি শেখ ফরিদ কত টাকা দিলে তোমার দুধের ঋণ শোধ হইব চিৎকার মেরে মেরে কোন আল্লাহু আকবার টাকা দিয়া মায়ের দুধের ঋণ শোধ করে দেব কথা কন না টাকা দিলে মায়ের দুধের ঋণ শোধ হইবনি নবী বলেন সন্তান যদি মরণের 1 সেকেন্ড আগ পর্যন্ত মায়ের খেদমত করে এরপরও দুধের ঋণ শোধ হইতো না আল্লাহর ওলি শেখ ফরিদ আম্মা ও মা মা গো মা কত টাকা দিলে তোমার দুধের ঋণ শোধ হইব গো মা আর জোরে জোরে কন্যা মা মা ডাক ডাক কই বাবা তুমি কি পাগল হয়ে গেছুনি তুমি কি নবীর হাদিস পড়ো না আমার নবী বলেছেন সন্তান জন্ম থেকে মৃত্যুর 1 সেকেন্ড আগ মুহূর্ত পর্যন্ত যদি মায়ের দুধের খেদমত করে ওই সন্তান মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম ওরে পাপ পোষবা নাইলে ঋণ শোধ হবে না এমন দরদি ভবে কেউ হবে না আমার মা মা গো বলো এমন হবে না আমার মা মা গো এই 10 মাস 10 দিন গর্ভে কত কষ্ট করছে মা মা গো বলো 10 মাস 10 দিন কত কষ্ট করছে মা মা মায়ের কান্দন যাবত জীবন আরে 2-4 মাস বনেরই কান্দন গো আরে ঘরের পরিবারের কান্দন কয়েকই দিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জোরে জোরে কন্যা আল্লাহু আকবার
হে বন্ধু, বন্ধু রে, আমার মোহাম্মদপুরের বাবা হৃদয়ের কানটা লাগাইবা, আল্লাহর ডাক ডাকো আম্মা, আমি কেমনে তোমার দুধের ঋণ শোধ করবো। এবার এই শেখ ফরিদে মাদকের খেদমত শুরু করলেন। 1 বছর না, 2 বছর না গো, 5 বছর না, একাধারা একটা যুগ 12 বছর মায়ের খেদমত কাটাইয়া দিলেন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। একটা যুগ 12 বছর মায়ের খেদমতে কাটাইয়া দিছে। এবার 12 বছর খেদমত করে কই, আম্মা গো আমি জানতাম চাই আমার দুধের ঋণ শোধ হইছিনি। মা ডাক ডাক কই, পাগলা রে, 1 যুগ না রে, 1 যুগ না, যদি 12টা যুগ খেদমত করে কাটায়া দাও, মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ হইব না। কি বুঝেন, কি বুঝতেছেন? আল্লাহর শেখ ফরিদের ওয়াজ কয় 1 যুগ না, 12 বছর না, 12 যুগ যদি 1 যুগ 12 বছর হলে 1 যুগ হয়, 12 যুগ যদি হয় এরপরও শেষ হয়েছে। আল্লাহর শেখ ফরিদের মা সন্তানের খেদমতে খুশি হইয়া, আনন্দ হইয়া নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলে কই, আল্লাহ আমার সন্তানে আমার জন্য ফানা হয়ে গেছে, আমি মায়েরে তো খেদমত সন্তানে করে, আল্লাহ গো আমি মা দোয়া করলাম আমার সন্তানকে তুমি ওলি বানায়া দাও। একটু দূরে সরে বলেন আল্লাহুম্মা। মাওলানা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে করেন আল্লাহু আকবার। এই জন্য আপনারা বলেন মায়ের খেদমত করার দরকার আছে নি বাজান? এমন কোন নবী নাই যে মায়ের খেদমত করে নাই গো, এমন কোন ওলি নাই মায়ের খেদমত করে নাই। মার খেদমতেই মার দুয়াই সব, ঠিক নি ভাই? মা বাবার খেদমতেই মার দুয়াই সব। আমারে 500 টাকা দিলেন হুজুর দোয়া কইরেন, আমি হাদিয়া পাইলাম, পকেটে বললাম দোয়া করলাম, কিন্তু দোয়া কবুল হয়েছে কিনা এটা জানি না, ঠিক নি? হুজুরের টাকা দিলে হুজুর টাকা নেয়, দোয়া করে, দোয়া কবুল হয় কিনা এটা জানি না, কিন্তু মা যদি দোয়া করে রে, এটা জানি না আর না জানি না এটা বিষয় না। মায়ে হাত তুলা দোয়া করা লাগে না, অন্তর দিকে যদি দোয়া দিয়া দেয় আল্লাহর আসমান ছেদ করে মায়ের দোয়া কবুল হয়ে যায়। আল্লাহু আকবার কোন না? এই জন্য আমি নিজে লিখছিলাম, ওরে দুধ কলা খাওয়ায়া ফালসে মাই, বলো দুধ কলা খা ফালসে মাই, ওরে আসবো যে মা গোরে না আমার, আসবো যে মা গোরে নাই, বলো দুধ কলা খাওয়ায়া ফালসে মাই, বলো দুধ কলা খা। সন্তান যখন যাই বিদেশে মায়ের চোখের জলে বালিশ ভিজে গো, ঠিক নি ভাই? সন্তান যখন যাই বিদেশে মায়ের চোখের জলে বালিশ ভিজে গো, ওই মায়ের মতো আপন নাই জগতে, মায়ের
আপন নাই আর দুধ কলা খাওয়ায়া ফালসে মাই বলো দুধ কলা খাওয়ায়া ফালসে মাই যেদিকে তাকাই আমি ওরে খালা ফুফি দেখি আমি গো ওরে মায়ের মতো দেখি না আমি মায়ের মতো দেখি না আরে দুধ কলা খাওয়ায়া ফালসে মাই বলো দুধ কলা খাওয়ায়া ফালসে মাই এ বন্ধু এত কষ্ট করলো মা এত কষ্ট করলো বাবা 10 মাস দুদিন গর্ভে ধারণ করছে মায়ের পেটে থাকছো গো মার পেটে তাইকা ছোট্ট পা দিয়া মারে লাত্তি মারছো 10 মাস দুদিন গর্ভে ধারণ করলো মা দুকিনি ঘুমায়া গেল পেটের ভিতরে লাত্তি মারছো বেহুশ হয়ে মা দুকিনি পড়ে গেছে এরপর সন্তানের বদদুয়া দেই নাই দুনিয়াতে আইসাও মায়ের গরম বিছানার ভিতরে প্রস্রাব করে মায়ের বিছানাটা ঠান্ডা বানাইলা এই মা দুকিনি ঠান্ডা জায়গায় ঘুম বানাই নাই মা দুকিনি সদা সর্বদা বুকের উপরে ঘুম বানাইছে আপনারা বলেন তিনি খাই নাই সন্তানকে বুঝানোর জন্য মা মিথ্যা বলছে মা বলে বাবা আমি খাইলাম আপনারা বলেন এমন দরদি মারে কোনোদিন কষ্ট দেওয়া যায়নি যেই মা এত কষ্ট করলো যেই বাবা মাথার গাম পায়ে পালাইলো বাবা রিকশা চালাইলো এর বন্ধু তোমার একটা কথা বলি তোমার বাবা গরিব হতে পারে তোমার বাবা রিকশা চালক হতে পারে তোমার বাবা সিএনজি চালক হতে পারে তোমার বাবা দিন আইনা দিন খাইতে পারে তোমার বাবা দিন মজুর রিকশা চালক সিএনজি চালক তোমার বাবা অটো রিকশা চালাইতে পারে একটা কথা মনোযোগ দিও তোমার বাবা গরিব হইতে পারে গো বাবা সন্তানকে রাজপুত্রের মতো পালছে কথা কোন বাবা ঠিক না বেঠি রাজপুত্রের মতো ফালছে দেখেন সারাটা দিন রিকশা চালাইছে মাথার গাম যে কত পড়ছে গামতে গামতে লাল হয়ে গেছে এরপরও বাবা কই অসুবিধা নাই 6 ঘন্টা রিকশা চালাইলো রিকশা চালায়া দেখতেছে পরিবার চলে না আরো টাকার দরকার 6 ঘন্টার জায়গায় আরো 4 ঘন্টা মিল করলো 6 আর 4 10 ঘন্টা রিকশা চালাইলো মাথার গাম ভয়ে ফালাইলো সকালে খানা খাই নাই একটা রুটি পানি খায়া রিকশা চালাইলো দুপুরে খানা নাই চালাইতে চালাইতে সন্ধ্যা হয়ে গেল এই টাকাগুলা বাবা রুজি করে বাড়ির মধ্যে গেল এবার বাজার করলো বাজার করে দেখতেছে মাত্র 20 টাকা আছে এবার চিন্তা করলো 20 টাকা দিয়া কি করব আমার সন্তান বাড়িতে গেলে বাবা কইয়া ডাকটা দিব আমার সন্তানের মুখে হাসি ফোটানো লাগবো এই বাবা কি করছে 20 টাকাও পকেটে রাখে না সন্তানের জন্য কমলা কিনলো আপেল কিনলো অনেক বাবা অনেক মজা কিনলো চকলেট কিনলো যেমনে সন্তানকে খুশি করা যায় এই মজাগুলা নিয়ে আইসা বাড়িতে আইসা ও বাবা আমি তোমার জন্য মজা আনলাম তোমার জন্য আমি অনেক কিছু আনলাম এই বাবা যাদের কবরে ঘুমায়া গেছে গো তারা কারে বাবা বইলা না যেই মাটা এত কষ্ট করছে রে এই মা যাদের কবরে ঘুমাইছে গো তারা মারে মা বইলা ডাক দিতে পারে না বাবারে বাবা বইলা ডাক দিতে পারে না মারে মা বইলা ডাক দিতে পারে না আর কারে ডাকিব মা গো মা বলিয়া আমায় সাইরা গেছে জনমের লাগিয়া আর কারে ডাকিব বলো আর কারে ডাকি গো মা বলিয়া আমায় সাইরা গেছে জনমের লাগিয়া কারে ডাকি বাইরে মাই যে আমার অতি আপন বুঝাই কি করি মাই যে আমার অতি আপন বুঝাই না জানিয়া ওই মায়ের কত কষ্ট দিল আর সুন্দর একটা বিবি পায়া সুন্দর একটা
মায়া কেমনে রইলা বলি, মাইরে কেমনে রইলা বলি, আর কারে ডাকিব মা গো মা বলিয়া, আমাকে যে আমায় সাইরা গেছে জনমের লাগিয়া, আর কারে ডাকিব, বলো না, আর কারে ডাকি গো মা বলি, হামাই যে আমায় সাইরা গেছে জনমের লাগিয়া, আর কারে ডাকি। সাদা কাপড় আমার আপন, সাদা কাপড় আমার আপন, যখন লেগে যা আর জন্মের মতো দিবে তোমরা জনমের বিদায়, আরে জন্মের মতো মোহাম্মদপুরবাসী দিবে জনমের বিদায়। জোরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধুরে বন্ধু, কত মানুষের কবর খুঁজলাম রে, কত মানুষের কবর খুঁজলে কবরে হাড্ডি পাওয়া যায়, ঠিক না বেঠি? কত মানুষের কবর খুঁজতে গেলে কবরে পানি পাওয়া যায়, পানি পাওয়া যায়, এই পানিটা মানুষে পরিষ্কার করে কবরে দেয়। কিন্তু একটাবার চিন্তা করেন, যে এই কবরে মারে ঢুকাইছেন, এই কবরে 10 বছর ধরে মা ঘুমাইলো, অনেকের মা 20 বছর ধরে ঘুমাইলো। আমি নাইমুদ্দিন আজিজির বয়স হলো 19 বছর, ওয়াজ করি 7 বছর ধরে। আমার আব্বা নাই 7 বছর হলো মারা গেল। আমি যখন নতুন ওয়াজ করি আমার আব্বা তখন মারা গিয়েছেন। আমার আব্বা আমার জীবনের প্রথম ওয়াজটা শুনে মারা গেল। আমি যে আমার আব্বারে 7 বছর ধরে কবরে ঘুমাইলাম, ঘুম পাড়াইয়া দিলাম। আমি বাবারে কবরে ঘুম পাড়ানোর আগে আমি কবর থেকে উপর থেকে ডাক ডাকো, ভাই রে একটা কাজ করো, আমার বাবারা যে সাদা মার্কিনে ঢুকাইছো গো, আমার আব্বার চেহারাটা একটু খুলো না, জন্মের মতো বাবারে একটু দেই গেল। তখন আমার ভাই ওই বাবার চেহারাটা করলো রে বাবা, আমি দেখলাম আমার আব্বা যেন ঘুমায় রয়েছে। কিসের দুনিয়া, কিসের অহংকার, কিসের তাকাব্বুরি। কিতাবে পড়লাম কবরে বাস পচার আগে লাশ পচে যাবে। আপনারে মোহাম্মদপুরবাসী সবাই মিলে কবরে নামায়া দিব। একদিন গেলে পেটটা এত বড় হয়ে যাবে, 2 দিন গেল আরেকটু বড় হবে, 3 দিন গেল ফ্যাটটা ফুলে বাষ্ট হয়ে যাবে কবরের ভিতরে, 3 দিন পরে ফ্যাট ফুলে বাষ্ট হয়ে যাবে, মাটির দেহ মিশে যাবে, হাড্ডি গুড্ডি পড়ে থাকবে। কেউ কেউ ডাক দিলেও যাবে না, ডাক দিলেও যাবে না, কবরে যাবে না, মা যাবে না, বাবা যাবে না, কেউ যাবে না। ওই কবরের সাথে দয়াল নবী, ওই কবরের ভিতরে কবরে বাস পচার আগে লাশ পচে যাবে, সাদের দেহটা পচে যাবে। আর তুমি যদি আল্লাহর ওলি হতে পারো, আল্লাহর প্রেমিক হতে পারো, কবরের মাটিও তোমারে ছুঁইবে না। যারে মাটিও ছয়, মাটিও খায় না, জমেও ছয় না রে প্রেমিক রে যে জনা। কথা কন্যা ঠিক না বেঠি? কবরের মাটি প্রেমিক রে ধরে না রে বাবা, কবরের মাটি প্রেমিক রে চিনে। নবীর প্রেমিক হইতে পারলে লাভ আছে, আশিক হইতে পারলে লাভ আছে। আপনারা জবান খুলে বলেন, দয়াল নবী কবরে চাই কি চাই না? 2 হাত তুলে বলো, চাই কি চাই না? না, আল্লাহু আকবার। ওই কবরে নবী দরকার আছে না নাই বাজান? জোরে কোন আছে না নাই? আজকে মহরম আলী বলেছে, এই জন্য মা বাবার কথা বললাম। আজকে তার মা নাই, বাবা নাই, মা বাবা কবর থেকে সন্তানের দুয়ার দিকে হাত দিকে তাকিয়ে রয়েছে। আজকে যাদের আব্বা আম্মা হারায় মাহফিলে আসছেন, মা বাবা কবর থেকে হাতের দিকে তাকায় রয়েছে। আমার সন্তান মোহাম্মদপুরে যাইব, ওয়াজ শুনবো, আখির মোনাজাতে আমি মায়ের জন্য চোখের পানি ফালায়া ফালায়া কাঁদবো। আব্বা মা শুইছে যা রো আল্লাহ কবরে, বলো আব্বা, বলো না, শুইছে যা রো আল্লাহ কবরে, মাফ কইরা দা দয়াল নবী খাতি রে, মাফ কইরা দা দয়াল নবী খাতি রে। আব্বা আম্মা যারা শুই সে আল্লাহ কবরে, আব্বা
মাজারো আল্লাহ কবরে মা বাবা রে রাখিও মা আয়ার নজরে বলো মা বাবা রে রাখিও গো আল্লাহ মায়ার নজরে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ বলো না ওয়ালা